নমস্কার বন্ধুরা, লেজি কুক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ বানাচ্ছি 5 রকম সবজি দিয়ে খুব সুস্বাদু বড়ি পোস্ত রান্না। এখানে 5 রকম সবজির মধ্যে নিলাম 2টো বেগুন, 5টা পটল, বেশ কিছুটা কুমড়ো, 3টে আলু, বটবটি আর একটা টমেটো আর 4 থেকে 5টার মতো কাঁচা লঙ্কা। একটু লম্বা লম্বা করে সব সবজিগুলোই কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবার একটা মিক্সিং বোলের মধ্যে 3 চামচের মতো পোস্ত আর 4-5টার মতো কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে রাখলাম। এবার কড়াতে বড়িটা ভাজবো, তার জন্য শুকনো কড়া গরম করে আগে বড়িগুলো নাড়িয়ে নেব। অল্প অল্প রং ধরে এলে তখন 1 চামচের মতো তেল দেব, কারণ আগে তেল দিয়ে ভাজলে ভীষণই তেল টানে বড়ি। তার জন্য হালকা ভেজে নিয়ে পরে আমি তেলটা দিই, যাতে অল্প তেলেই ভাজা হয়ে যায়। বড়িগুলো ভাজা হয়ে গেছে, মোটামুটি তুলে নিয়ে এরপর 1 চামচের মতো সর্ষের তেল আবারও এই কড়ায় গরম করতে দিলাম। কেটে রাখা বেগুনটা আমি আগে ভেজে নেব, কারণ বেগুন পরে সব সবজির মধ্যে দিলে একদম গলে যায়। বন্ধুরা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, ভালো লেগে থাকলে একটু লাইক আশা করব। নতুন বন্ধুরা যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন। এই এখনকার বেগুন ভীষণ তেল টানে, আমি তাই জন্য 1 চামচ করে তেল দিয়ে বেগুনগুলোকে হালকাভাবে ভেজে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। ভাজা বেগুন তুলে নিয়ে ওই কড়াইতে আবারও 1 চামচের মতো তেল দেব। এবার কেটে রাখা কুমড়ো ভেজে নেব। বন্ধুরা বলা হলো না, বড়িগুলো ছিল বিউলির ডালের বড়ি। এই তরকারিটা এত সুস্বাদু হয়, লাঞ্চ, ডিনার কিংবা সকালের ব্রেকফাস্ট, রুটি, পরোটা সব কিছু দিয়েই খাওয়া যায়। এই কুমড়োগুলোকেও একটু ভেজে নিলাম, লাল লাল করে ভেজে নিয়ে তুলে নেব। শনি মঙ্গলবার এলেই আমি চেষ্টা করি সব রকম সবজি দিয়ে কিছু একটা নিরামিষ পদ বানাবার। কুমড়ো ভাজা তুলে নিয়ে কড়াইতে আবারও প্রায় 2 চামচের মতো সর্ষের তেল দিলাম। ফোড়নে দিলাম অল্প কালো জিরে, 1/2 চামচের মতো কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। এবার কেটে রাখা বাকি সব সবজি আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়তে থাকবো। সব সবজি খুব ভালো মতো ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটো আর স্বাদ মতো নুন। খুব ভালো করে আবারও নাড়াবো। টমেটো গলে না যাওয়া পর্যন্ত এইভাবেই নাড়াতে থাকবো। আর নুন দিয়েছি, তার জন্য তো টমেটো তাড়াতাড়ি গলে যাবেই। এবার দিয়ে দিলাম 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবেই নাড়তে নাড়তেই বাকি সবজিগুলো প্রায় 80%-এর মতো সেদ্ধ হয়ে যাবে। এরপর দিয়ে দিলাম ভেজে রাখা বেগুন আর কুমড়ো। আমি এখানে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই পুরো সবজিগুলোকে এইভাবেই ভাজবো। এবার একটু ঢাকা দিয়ে রাখবো। আমি এখানে 4 থেকে 5 মিনিটের মতো একটু ঢাকা দিয়ে রাখলাম, যাতে সবজিগুলো ভালো করে মজে যায়। গ্যাসের ফ্লেমটা আমি একদম লোতে রেখেই ঢাকা দিলাম। আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এবার দিয়ে দিলাম স্বাদ মতো চিনি, কারণ একদম তো নিরামিষ রান্না, একটু মিষ্টি লাগবেই। এবার দিয়ে দিলাম পোস্ত বাটা। আর যে মিক্সি বাটিটাতে আমি পোস্ত বেটেছিলাম তাতে আমি প্রায় 1/2 কাপের মতো জল একটু নাড়িয়ে দিয়ে দিলাম। খুব ভালো করে নাড়তে নাড়তে যখন অল্প একটু ঝোল টেনে যাবে তখন আমি ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেব। খুব সাধারণ একটা রান্না, কিন্তু খেতে অসাধারণ। রান্না প্রায় শেষের দিকে, এবার নামিয়ে নেবার পালা। বন্ধুরা বলবেন আজকের এই 5 মিশালি রান্না কেমন লাগলো। সঙ্গে বড়ি পোস্ত দিয়েছি যাতে টেস্টটা আর একটু বেড়ে যায়। ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা একটা লাইক দেবেন, একটু কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন বন্ধুরা আবারও বলছি প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন।